খেলা ভালো দেখছি, তবে আশা ছিল আগামীকাল ফার্স্ট সেশন পর্যন্ত যদি বাংলাদেশ খেলতে পারতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু সম্ভব হলো না, যেহেতু অল আউট হয়ে গেছে। এখন যাই হোক, বাংলাদেশ বোলিংয়ে যদি ভালো করে, আশা করি যদি লিডিং রান কিছু থাকে ওখান থেকে দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ আবার লিড দিতে পারে, ভালো মতো একটা টার্গেট দিতে পারে, তাহলেই ভালো হবে। লিটনের সেঞ্চুরি তো অবশ্যই ভালো, লিটন না খেলতে পারলে তো রান এত দূর আসতোই না, আরও আগে শেষ হয়ে যেত। একটা কমেন্ট করছে যে তিনি সর্বকালের সেরা ক্যাপ্টেন্সি নিজের করছে, এটা আপনি কিভাবে দেখছেন? সর্বকালের সেরা তো এখন বর্তমানের যে অবস্থা, শান্ত ক্যাপ্টেন্সি তো ভালোই চলতেছে মোটামুটি, শান্তকে তো অবহেলা করা যাবে না, শান্তর ক্যাপ্টেন্সিতে সবগুলো খেলা মোটামুটি ভালো হচ্ছে। সেই হিসাবে অভিষেকটা তো খুব মনে হয় একটা ভালো হয় নাই, আর একটু ভালো করার দরকার ছিল, আশা করি পরবর্তীতে ভালো করবে। আসসালামু আলাইকুম। আসলে আমি সকাল 9:30 আসছিলাম স্টেডিয়ামে, আইসা এখানে মানে আমি জানতাম না যে এটা অনলাইনে কাটা, এখন আইসা মানে আমি এখানে যারা পুলিশ সদস্য ছিলেন তারা বলছিলেন এখানে নাকি টিকিট কাটা হয় না। আমার প্রায় 12টা 12:30 পর্যন্ত আমার অপেক্ষা করা লাগছে। এই যে ভাই আছেন, ওনার এখান থেকে মানে টিকিট কাটতে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ঢুকছি, মানে এইভাবে হয়রানি করা লাগছে আমাকে। কথা বলি, জি গত প্রায় 1 বছর ধরেই সব টিকিট অনলাইনে বিক্রি হয়, এটা তো সবাই স্বাভাবিক, সবাই জানে, কিন্তু আপনার তো এই মিস্টেকটা করা উচিত হয়নি। আসলে আমার নিজস্ব কোনো মোবাইল নাই, এবং আমি আশেপাশে অনেক দোকানে দেখছি কম্পিউটারে, তারাও বলে নিজস্ব আইডি লাগবে, মানে বিসিবির যে ওয়েবসাইটটা আছে ওখানে, সেই জন্য কাটতে হয় না। এই হয়রানিটা মানে অফলাইনে দিলেও খুব ভালো ছিল। হয়রানি বলা যাচ্ছে না, কারণ এখানে সবাই জানে যে অনলাইনে টিকিট হয়ে গেছে, এখন আর স্টেডিয়ামে কোনো টিকিট বিক্রি হয় না। আমি শুরু থেকে মানে ওনার দ্বার থেকে আমি টিকিটটা কাটছি, ওনার ওটিপি 2 মিনিটের ভেতরে দেওয়ার কথা, কিন্তু 2 মিনিট পরে আসে ওটিপি, একটা ওটিপি দেওয়ার কথা, যে এভাবে হয়রানি হয়েছি আমি। তবে শেষ পর্যন্ত খেলাটা জি দেখতে পাচ্ছি। আসলে এটা আরেক ওনার মোবাইল থেকে অনেক কষ্ট করে, আর ওনার সম্ভবত ওনার কে যেন লাগে, ওই মানে উনি টিকিট করে দিয়েছেন বাইরে থেকে, ওনাকে পাঠাইছে, তারপর অনেক কষ্ট করে এখানে টিকিট দেখা লাগছে। এটা খুব মানে হয়রানিটা খাইটা গেছে, এবং লিটনের সেঞ্চুরিটা খুব ভালো লাগছে। আশা করি বাংলাদেশ কালকে খুব ভালোভাবে কামব্যাক করবে ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা মানুষই আমরা মাকে খুব ভালোবাসি, আর ক্রিকেট ফ্যান যেহেতু ক্রিকেটকে কোনো সময় ছেড়ে দেওয়া সম্ভব নয়। হাজারো খারাপ দিন আসলে অবশ্যই আমরা পাশে থাকবো ক্রিকেটকে, আর যেহেতু অনেক ভালোবাসি, মাকেও ভালোবাসি, সেই সাথে ক্রিকেটকেও অনেক ভালোবাসি, আমরা কোনো ছেড়ে যেতে পারবো না ক্রিকেটকে, যতই খারাপ দিন আসে। যখন লিটন দাস খারাপ খেলেন কিংবা যখন ফর্মে থাকেন না, তখন তো আপনারাই যারা দর্শক আছেন তারাই আপনারা ট্রল করে কিংবা নানান বাজে কথা বলে। আমরা সবাই চাই যে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলুক, বাট যখন একটু খারাপ খেলে অবশ্যই মন খারাপ হয়, ট্রল অবশ্যই মাঝে মধ্যে অনেক হয় ট্রল তাদেরকে নিয়ে। তো বিরাট কোহলিও কিন্তু মাঝে মধ্যে 3 বছর সেঞ্চুরি পাননি 2018 থেকে না 19 থেকে। তো আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো ভালো খেলুক, এবং ট্রল এগুলো মনের আবেগ থেকে, আসলে সত্যিকার অর্থে আমরা অনেক ভালোবাসি প্রত্যেকটা প্লেয়ারকে। আমরা চাই প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো খেলুক, বাংলাদেশ দিন শেষে বাংলাদেশও জিতবে, প্রত্যেকটা প্লেয়ারও তাদের সেরাটা দিতে পারবে। যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে অবশ্যই বাংলাদেশ একটা ভালো অবস্থানে যেতে পারবে আশা করি। বাংলাদেশ যেহেতু 1-0 লিড আছে, অবশ্যই সিরিজটা বাংলাদেশের অবশ্যই হবে। নাহিদ রানা তো অবিশ্বাস্য, এটা নিয়ে আর কি বলবো। নাহিদ রানা ইজ বিশ্ব সেরা, স্পিড, গতি প্লাস ভেরিয়েশন বলের সব দিক দিয়ে নাহিদ এখন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। আজকে বাংলাদেশ খেলাটা খুব ভালোই লাগছে। বাংলাদেশ প্রথমে উইকেট পড়া একটু কষ্টই লাগতেছে সবার জন্য, পরবর্তীতে লিটন দাস ওর ইনিংসটা খুব ভালো লাগছে, শেষ ম্যাচে সেঞ্চুরি করতে পারে, ওর জন্য রানটা একটু ভালোই হয়েছে। কালকের জন্য আমরা আশাবাদী, কালকের ভিতরে আমরা পাকিস্তানকে অল আউট করতে পারি, এটা তাসকিন, নাহিদ রানা, শরীফুল ওরা 12 করবে, আমরা আশাবাদী, সবাই প্রত্যাশা করছি একটা স্কোরের ভিতরে ওরা অল আউট করার জন্য 300-র ভিতরে, এটা আশাবাদী বাংলাদেশের ফ্রেন্ডদের জন্য থাকবে। নাহিদ রানাও ভালো বোলিং করবে, ও যে প্রেশার সারে এটা ভালো দিবে বাংলাদেশের জাতীয় টিমের জন্য। কোচরাও ভালো পরামর্শ দিবে আগামীকালকে ভালো করার জন্য। আজকে পাওয়ার প্লেতে আজকে শেষের দিকে আমরা ফার্স্ট এবার পাইছিলাম, ওখান থেকে একটা উইকেট পড়লে ভালো হতো।